কম্পিউটার সার্ভিসিং এর উপরে, ঠিক আছে? তো যারা আমরা 6 মাসে কোর্স করতেছ সবাই কম্পিউটার সার্ভিসিং শিখতে হবে এবং গুরুত্বপূর্ণ সহকারে, এবং আমরা যে প্রতিদিন টাইপ করবো, টাইপ করার পাশাপাশি আমাদের 1 ঘন্টা কম্পিউটার সার্ভিসিং শিখতে হবে। তোমরা যারা সকালে বেজাইছো, এই সকালে বেজে কিন্তু তোমাদের এই 10 জন স্টুডেন্ট নিচ্ছি আমরা, 10 জন স্টুডেন্টের 10টা সিট আছে, সুন্দর করে আমরা পার্ট বাই কম্পিউটার সার্ভিসিং, এরপরে 6 মাসের কোর্সের যে প্রোগ্রামগুলো শিখতে হবে এই প্রোগ্রামগুলো। হ্যাঁ, তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা তোমরা পাইবা পাওসান লাভ 01 পেজের মধ্যে। সবাই এটা আছে না আমার সাথে? পাওসান লাভ 01 এই পেজে ভিডিও। কিসের জন্য করতেছি? কারণ বর্তমানে ফেসবুক আমরা যারা টুকটাক ভিডিও দিই, একটা ফেস বাসাতে কিন্তু খুবই পরিশ্রময়। তো পাওসান লাভ 01 পেজের মধ্যে 50,000 ফলো হয়ে গেছে এবং ইনকামও ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কষ্ট হলো বর্তমান ফেসবুক আপডেট হয়ে যাচ্ছে। তো ফেসবুক আপডেট হওয়ার সময় তো ফেসবুকে কি করে যে আসলে কি তার পেজে নতুন, তার রিয়েল পেজ নাকি কিরকম। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো সবাই মোটামুটি কোনোদিন মানে 2 নম্বরই করে কোনো কিছু করো না। কিসের জন্য? কেউ ফলোয়ার কিনো না, আবার কেউ এঙ্গেজমেন্ট কিনো না, কিছু তোমার বোনাস পয়েন্টের জন্য, বোনাস কিছু রিকমেন্ডের জন্য, এগুলা তোমরা 2 নম্বরে করে কেউ কিনো না, তাহলে ধরা খাইবা। এবং সবসময় তোমরা নিজেরা ভিডিও তৈরি করার চেষ্টা করবা। আর এআই আইসে কোনো সমস্যা নাকি, ফেসবুক নিয়ে যদি এআই নিয়ে আইসে, যেমন মেটা এআই নিয়ে আইসে, তারপরে মানুষ.এআই নিয়ে আইসে, এমআই নিয়ে আইসে, এবং আরো এআই নিয়ে আইসে। যেমন গুগলে এআই কোনগুলো নিয়ে আইসে, তোমার এই ফ্লো নিয়ে আইসা, বাইটস নিয়ে আইসা, জেমিনি নিয়ে আইসা, ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় এআই। এরপরে আরেকটা এআই টুল কোনটা আছে আমাদের? চ্যাটজিপিটি। আরো এআই টুল আছে ইউজ পরিমাণ। যেহেতু অল পৃথিবীতে এআই একটা সরাসরি বিষয়, এই কারণে কিন্তু ফেসবুকেও সমস্যা করতেছে, ইউটিউবের সমস্যা করতেছে। ইউটিউবে এআই ভিডিও দিলে ইউটিউবের কোনো রিকমেন্ডেশন নেই গিয়া যে কিভাবে কি করতে হবে, এইগুলা একটু সমস্যা হইতেছে, মানে হিউজ পরিমাণ। হঠাৎ করে কপিরাইট, হঠাৎ করে তোমার মোটিভেশন উদাও, এই অবস্থা হয়ে যাচ্ছে। এই কারণে এখন আপাতত আমি কার্টুন যে ভিডিওগুলা এগুলা দিতেছি না, একটু পরে দিব কি অবস্থা দেখি। এই কারণেই আপাতত তোমার যেগুলো ভিডিও এখন পাইবা পাওসান লাভ 01 পেজে পাইবা। আর 50,000 ফলো আজকে পূর্ণ হয়েছে, আর আজকে কিন্তু আমার জন্মদিনও, সেই উপলক্ষে 50,000 ফলোয়ারও আসলো। তারপরে তোমার এই বড় চিন্তা করলাম যে ঠিক আছে মানুষকে কিছু দিই, এখানে সার্ভিসিং দিতেছি। তো সবাই দোয়া করবা আর সবাই পেজটা ফলো করবা। এবং আমি কিভাবে একটা পেজ তৈরি করে ইনকাম করার লাগে সবাই লাইভে দিয়ে আইছি তোমাদের পেজের মধ্যে। হ্যাঁ, তো তোমরা যারা নতুন পেজ আইছো, এই পেজের মধ্যে কিভাবে ইনকাম করা লাগে, কিভাবে কি কাজ করা লাগে অন ধরে চিন্তা করবা। তোমরা যে কাজগুলো শিখতেছ, কিসের জন্য শিখতেছ? যে খালি কি ফেসবুক আর ইউটিউবের জন্য কাজ শিখতেছি আমরা? আমাদের কিন্তু কাজ শিখতেছি আমাদের জন্য, ভবিষ্যতের জন্য, চাকরির জন্য। এরপরে পাশাপাশি আমরা সার্ভিসিং শিখতেছি কিসের জন্য? কেউ বিজনেস দিবা কোনো এক সময়, বিজনেস দিলে তোমার সার্ভিসিং খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি হিউজ তোমার কাছে টাকা আছে, এখন তুমি কি করবা? একটা বিজনেস দিবা কম্পিউটার উপরেই। তো কম্পিউটার বিজনেস কিন্তু $1 বিলিয়ন মালিক হয়েছে, ঠিক আছে? তো কম্পিউটার উপরে তুমি একটা ইলেকট্রিশিয়ান ব্যবসা দিবা, যেখানে তুমি কম্পিউটার সেল দিবা, অথবা কম্পিউটার তুমি সার্ভিসিং দিবা। তাহলে তোমার কিন্তু একটা কর্মসংস্থান সৃষ্টি হইতেছে। তার মানে তুমি যদি কম্পিউটার কিভাবে বান্ধে, কম্পিউটার কিভাবে সিটিং করে, এবং কম্পিউটার সাথে কি কি থাকতেছে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার থাকতেছে, এইগুলো তুমি যে সময় বুঝবা, তোমার বিশাল বড় ধরনের একটা বিজনেস হয়ে যাবো। প্রথম প্রথম শুরু কম হইব, তারপর আস্তে আস্তে তোমার 1 বছর 2 বছর পর 3 বছর পরে দেখো হিউজ পরিমাণ কোম্পানি তোমার মাল দিতেছে, হিউজ পরিমাণ তোমার একটা বিজনেস হয়ে গেছে। তো এই কারণে কিন্তু আসলে কম্পিউটার শিখলে এটা তোমার কিন্তু তোমার লস হইতো না। চাকরির জন্য যারা আমরা কম্পিউটার শিখি, চাকরির পাশাপাশি তুমি কিন্তু বিজনেস দাঁড় করাতে পারবা। এই কারণে তোমাদেরকে সার্ভিসিং শেয়ানি, উত্তর হইলো কার কেউ যেন বেকার না থাকে। যেমন সে যদি কম্পিউটার সার্ভিসিংটা ভালো করে পারে মোটামুটি মধ্যে, তারপরে সে কিন্তু একটা নিজের ব্যবসা দেয়, কারো প্রতিষ্ঠানে চাকরি করে নিজের একটা এই ব্যবসা দিয়ে কিন্তু সে উন্নত করতে পারবে। এবং কম্পিউটার চালাতে গেলে 2টা জিনিস নির্ভরশীল থাকবো। একটা কি থাকবো আমাদের? সফটওয়্যার। একটা হার্ডওয়্যার সাথে কি কি থাকতেছে নির্ভরশীল? সফটওয়্যার এবং থাকতেছে হার্ডওয়্যার। তা হার্ডওয়্যার যদি হার্ডওয়্যার যদি নষ্ট হয়, সফটওয়্যার কাজ করবে? আবার হার্ডওয়্যার ঠিক আছে কিন্তু সফটওয়্যার প্রবলেম, তাহলে কি কাজ করবে? তাহলে হবে না। এই কারণে কিন্তু আমাদের সফটওয়্যার বুঝতে হয়েছে, হার্ডওয়্যার বুঝেছে। আমি সফটওয়্যার বুঝি, হার্ডওয়্যার বুঝি। এখন আমাদের দরকার কি? তার কি আমাদের প্রোগ্রাম দরকার। কোনগুলো প্রোগ্রাম আমরা শিখে দিচ্ছি প্রথম অবস্থা? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এরপরে আর কি প্রোগ্রাম গুলো আছে? যেমন গ্রাফিক ডিজাইন শিখাই, তারপর ওয়েব ডিজাইন শিখাই। এরপরে পাশাপাশি কিভাবে ইনকাম করা লাগে, বর্তমানে সবচেয়ে এআই শিখাইছি আমি, যে এআই দিয়ে কিভাবে ইনকাম করা লাগে। যেহেতু এআই মনে করো যে একটু হিউজ প্রবলেম হয়েছে, এটা সমস্যা থাকতো না, সমাধান বেশি থাকতো না, হয়তো 60 বছর পরে সব ঠিক হয়ে যাবো। তো এই কারণে এখন যারা যে তোমরা ফেসবুকে কাজ করার প্ল্যান পরিকল্পনা করছো এআই দিয়ে, আমার অনেক স্টুডেন্ট হিউজ পরিমাণ 1 মিলিয়নের উপরে দিতে ভিউ। তো আসলে ঘটনা হচ্ছে আমি শিখাই দিচ্ছি অনেক কিছু। তারপরে তোমরা একটু সতর্ক থাকবা। এখন আপাতত এই 1 মাস কেউ ভিডিও আপলোড করে না এআই এর উপরে, সবাই নিজস্ব ভিডিও দিবা, ভয়েস দিয়ে দিবা এবং লাইভ করো বেশিরভাগ। যেহেতু এই হিউজ পরিমাণ তোমার কি হচ্ছে মোটিভেশন বাতিল হয়ে, যেভাবে মোটিভেশন দিচ্ছে তারা এইভাবে আবার মোটিভেশন তারা আবার বাতিল হয়ে যাচ্ছে। যেহেতু আমার 19টা ফেজ আমি দাঁড়াচ্ছি, আমার খুব ভয়ে আছি। একটা যেমন 50,000 ফলোয়ার একটা ফেজ দাঁড় করাইতে কি পরিমাণ কষ্ট হইতেছে আমার, রাত দিন 24 ঘন্টা আমার না কাওয়া ছেড়ে দিছি। এই কারণে তোমাদেরকে তখন যে ভিডিওটা ভাইবা সবাই পাওসান লাভ এই ফেজে সব বিষয় ভিডিও দেবে। কারণ একটা ফেজ তৈরি করতে খুবই কষ্ট হয়। আবার ফেজ যদি মোটিভেশন অফ হয়ে থাকে, তাহলে তুই ফেজ চালা আমার লাভও নেই। কারণ একটা ভিডিও তৈরি করতে 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট হয়। এরপর আবার ভিডিও কপিরাইট, সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এটা তো প্রবলেমই।
এই কারণে তোমাদেরকে সবকিছু সার্ভিসিং শিখবা এবং কম্পিউটারের উপরে তোমার স্কিলও থাকবা, পাশাপাশি ফেসবুকটা ইউটিউবটা তুমি শখে নিবা, এটা বিজনেস হিসাবে নিও না, তুমি ধরা খাইবা। কারণ এর কোনো প্রতিনিয়ত আপডেট, প্রতিনিয়ত সমস্যা, প্রতিনিয়ত ওই সমস্যা ওই সমস্যা, এখানে তুমি তোমার বিজনেসটা সবচেয়ে বেশি ক্লিয়ার দিয়ে দিবা। কারণ বিজনেস ধরো ফেসবুক তোমার নষ্ট হয়ে গেছে, তোমার ইউটিউব নষ্ট হয়ে কোনো সমস্যা নেই, তোমার বিজনেস তোমার ইনকাম আসবে। আর প্রপারলি ভাবে তুমি যদি ইউটিউবে ফিরে দাও তা তুমি কেবল ধরা। কারণ ফেসবুক ইউটিউব এগুলো অনলাইনে কোনোদিন তোমার সিকিউরিটি থাকতে পারে না। যেমন আমার এক সময় 19টা পেজ আমার গেছিল, এরপর আমার ফুল অ্যাকাউন্ট চলে গেছিল একবার নিঃস্ব। এই কারণে কিন্তু আমি এগুলো শখে করি, ফেসবুক ইউটিউব এগুলো শখে করি। আর বাকি ব্যক্তিগতভাবে তোমাদেরকে কম্পিউটার শেয়ার, যেন আমার ফেসবুক ইনকাম নাই, কোনো সমস্যা নেই। স্টুডেন্টকে ইনকাম হয়েছে না, 40-50 স্টুডেন্ট থেকে যদি প্রতি মাসে 1000 টাকা দেয় তাহলে 50,000 টাকা, তাহলে এটা কোনো চিন্তা আছে? এই কারণে তোমার সবাই স্কিল ডেভেলপমেন্ট করবা। আর এখন তাহলে আমরা আসি, আজকের আমাদের ভিডিওটা কোথা থেকে আছে? ফাউসান লাভ জিরন পেজ থেকে পাইবা সবাই। হ্যাঁ, এই সবাই পেজটা ফলো করে রাখো এবং ভিডিওগুলো দেখো। আর আমি কোনদিন কাউকে বলি না যে তুমি ভিডিও শেয়ার দাও, ভিডিও ফলো করো, কিছু কথা দরকার নেই, ওটা ওই ফেসবুকের কাজ। তুমি একটা ভিডিও সবসময় সঠিকভাবে কাজ করবা, যে আমি যেগুলো টুলগুলো শেয়ার দিচ্ছি এটা সঠিকভাবে ভিডিওটা কাজ করবো। তোমার যারা পুরাতন স্টুডেন্ট, নতুন একটু মাথা উঠে যাক, কোনো সমস্যা নেই। এটাতে তৈরি করার পরে তুমি তোমার নির্দিষ্ট কিছু বয়স দিবা, তাহলে হয়ে যাবো। আর যদি এটা আর সবসময় একটা কমিউনিটি গাইডলাইন মাইনে চলবে, যেমন ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, ইউটিউবের কিছু আছে, সবকিছু আছে, এগুলো মেনে লাগছে। আর সবসময় একটা জিনিস করবা ভালো লাগার থেকে, টাকা ইনকাম করলে কোন জিনিস করো না, তাহলে তুমি কিন্তু পারতা না। যে জিনিস তোমার ভালো লাগে এই জিনিস দিবে। যেমন আমার কম্পিউটার ভালো লাগে, এখানে কিন্তু আমি কম্পিউটার উপরে বেশিরভাগ ভিডিও গুলা দিই। আচ্ছা, এবার একটা জিনিস দাও, তাহলে ফাউসান লাভ জিরন এই যে সবাই পাইবা। হ্যাঁ, আর আমার যেহেতু 19টা পেজের মধ্যে আমি লাইভে দিতে কিছু করার নেই, তাহলে একটা পেজের সমস্যা হয়ে গেলে পেমেন্ট একটা দিয়ে দেবো তারা। এই কারণে আস্তে 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 তোমরাও আস্তে আস্তে, আর প্রথম তো এত কিছু পারতা না, প্রথমে 1-2 পেজ বাসাবা, আর কোন পেজ বাসে এটা তুমি নিজে করতে না। এখানে তুমি হিউজ পরিমাণ যারা ইউটিউবে ফেসবুক কাজ করবা এবং সঠিক গাইডলাইন মানে কাজ করবা, তাহলে হয়ে যাবো। এবং সবসময় বেশিরভাগ লাইভ করবা, লাইভ করতে হবে। আর মেয়েরা যারা আসো এরা হয়তো তোমার লাইভে তো আসলে যাওয়া জানা, কারণ যারা ধার্মিক ব্যবসা আছে, তারপরে টুকটাক একটু লাইভ করে লাগে যেটা মনে করো যে কোনো প্রবলেম না হয়, এইভাবে লাইভ করলে হয়, কোনো সমস্যা নেই। এমন একটা জিনিস দাও, তাহলে আমরা আজকে কোন ক্লাসটা নিয়ে যাচ্ছি? আজকে তোমাদেরকে সার্ভিসিং দিয়েছে না, সার্ভিসিং এর আমরা ওই নামটা সবাই জানি, এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান। তাহলে আর এটা পুরোটা মিলে কি হচ্ছে আমাদের একটা মাদারবোর্ড। মাদারবোর্ড কয়টা কোম্পানি আমরা কালকে মনে করছিলাম, তাহলে আমরা মাদারবোর্ডের অনেকটা, তাহলে এই কোম্পানির নামটা কি আমরা দিয়েছি? ইসোনিক। তারপরে এই যে সময় তুমি মাদারবোর্ডটা কিনা যাবা, তারপরে কিলে আছে না, যেমন 4 জেন এরকম একটা লেখা থাকে না, তো সর্বনিম্ন আমি ভিডিও মধ্যে কি বলছিলাম 10 জেন কিনবা। হ্যাঁ, অথবা 11 জেন, 14 জেন, এগুলা একটু আপডেট কিনে নিবা। কিসের জন্য নিবা? কারণ হলো তোমার যে সময় তুমি কাজ করবা, হ্যামারিং কাজ করবা, কোন একটা জিনিস তৈরি করবা, তখন এই সফটওয়্যার গুলা একটু আপডেট এবং হার্ডওয়্যার গুলো একটু আপডেট থাকতে হইবে। এবং হার্ডওয়্যার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে লাগে, না তুমি ধরা গাইবা। কিরকম? তোমার এক সময় একটা ভালো একটা বড় ধরনের প্রতিষ্ঠান হইব, বড় ধরনের একটা বিজনেস হইব, তো বিজনেসের মধ্যে তোমার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা, তোমার নিজের কম্পিউটার নষ্ট হয়ে যাবো, তো হার্ডওয়্যার সম্পর্কে তোমার ধারণা থাকবে। এই কারণে টেকনিক্যাল ভিডিও গুলো আমাদের আজীবন মানে ইনকাম হবে। আমি অনেক 1500 ভিডিও টেকনিক্যাল ভিডিও দেবো আমাদের, হয়তো 2-1 বছর ভিডিও না দেও, এরপর আমার ইনকাম হবে। কিসের জন্য? টেকনিক্যাল ভিডিও এগুলো চেঞ্জ হয় পুরোতে, ধীরে অনেক ধীরে চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে তোমার এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ড কি সহজে চেঞ্জ হয়ে যাবো, বরং সেটা আরো আপডেট হবে, আরো সুন্দর হইব। এখানে টেকনিক্যাল ভিডিওর উপরে অল পৃথিবীতে বেশি প্রাধান্য দেয়। আর এই ভিডিওটা মনে করা যায় টেকনিক্যাল ভিডিও গুলা আমার 1 বছর আমি ভিডিও দিচ্ছি না, এরপরে ইনকাম আসবে। এটার জন্য হয়তো আরেকজন দেখবে, নতুন প্রজন্ম যারা আছে হেরা দেখবো, আবার যারা নতুন জন্মগ্রহণ করছে হেরা আবার দেখবে, কারণ এটা টেকনিক্যাল। এখানে এগুলা ভিডিও দিবেন। এবং ফেসবুক এটা বলছে যে তুমি এমন একটা ভিডিও দাও যে ভিডিওটা মানুষ শিখতে পারে, কোনো একটা শিখনো জিনিস আছে। ফেসবুক এটা কইছে না যে মেয়েদের জন্য ফেসবুক, যে সবকিছু খালি দেয় দাও, আর এরকম না, নোংরামি জিনিস না। ফেসবুকে তুমি সুস্থ কন্টেন্ট দাও, সুস্থ কন্টেন্ট দাও, সুস্থ কন্টেন্টের মধ্যে তুমি তোমার জিনিসগুলো পুরায় তোলা, এর থেকে তোমার যদি ভিউ হয় আমরা এটা দিব। আর এখানে কিন্তু অনেকেই অবৈধভাবে দেয়, অন্যভাবে দেয়, ওই করে সেই করে। আর কোনোদিন সঠিক পন্থায় দেও, ইনকাম না আসুক কোনো সমস্যা নেই, সঠিকভাবে কাজ শিখবা। তো আজকে আমাদের ভিডিওটা ফাউসান লাভ জিরন ফেজের থেকে যাবে। তার মানে আমরা কি বুঝলাম যে এইটা হচ্ছে আমাদের একটা মাদারবোর্ড। তো মাদারবোর্ডের মধ্যে আমাদের ওই জিনিসটা হচ্ছে কুলিং ফ্যান। তাহলে কুলিং ফ্যান কিভাবে খুলতে হইব? সুন্দর করে নর্মালে কুলিং ফ্যান গুলো খুলবা। হ্যাঁ, নর্মালে। আচ্ছা, তাহলে এটা আমাদের কুলিং ফ্যান না, অনেক সময় আমাদের কুলিং ফ্যানের সমস্যা হইতে পারে। তাহলে এই সমস্যা কিসের জন্য হয়? এই যে এই ফ্ল্যাশটা থাকে না, ঠিক আছে না, এই ফ্ল্যাশটা কিন্তু থাকে না। তার মানে কুলিং ফ্যানটা ধরো তোমার এবার ঘুরতে আছে, এখন কুলিং ফ্যানটা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, মোটরটা নষ্ট হয়ে গেছে, তখন কি সে ঘুরবে? সে কিন্তু চালু থাকবে না। তখন কি করবো? এই যে প্রসেসরটা আছে না, এই প্রসেসরটা কিন্তু হিট হয়ে দেবো। প্রসেসরটা যদি হিট হয়ে যায় তখনই কিন্তু সমস্যা দেওয়া দিবে তোমার, তখন কিন্তু কম্পিউটার বারবার রিস্টার্ট দিয়ে দিবে। তাহলে আমরা কি বললাম যে প্রথম সমস্যা হয়েছে কুলিং ফ্যানটা দীর্ঘদিন তারপরে নষ্ট হয়ে যেতে পারে, কুলিং ফ্যানটা তুমি চেক করবো। অথবা এই কুলিং ফ্যানটার মধ্যে হিউজ পরিমাণ ময়লা জমে, ময়লা জমে পরে পর্যাপ্ত পরিমাণ যে বাতাসটা দেয় সে বাতাসটা দিতে পারে না। তখন এইটা তুমি কি করবা? একটু কুলবা, কুলার পরে পরিষ্কার করবা, পরিষ্কার করার পরে ব্লো মেশিন দিয়ে ফাওয়া দিবা, দেখ পরিষ্কার করবা।
দেওয়ার পরে এই দিক দিয়ে প্রসেসরটা আছে, এই প্রসেসরটা একটু খুলে নিবা, ঠিক আছে? এই প্রসেসরটা একটু খুলবা, খোলার পরে এই যে তোমার রাবার আছে, এই রাবার একটু বসিয়ে দিবা প্রসেসরটা, মাদারবোর্ডটা না। তখন মনে মনে করছো স্যার এই জিনিসটা কি শুনতে, তাহলে এই জিনিসটা তো শুরুটা প্রশ্ন ছিল না যে এটা আছে কিসের জন্য? কারণ প্রসেসরের মধ্যে কোন একটা জিনিসের মধ্যে একটু হালকা ময়লা থাকতে পারে, এই ময়লাটা তোমার এই সূক্ষ্ম জিনিসটা সাফ করতে দিব, হাতে ধরা যাবে না। যে হাতে ধরি তা কোনো একটা গা যদি একটু নষ্ট হয়ে যায় তা কিন্তু পুরো মাদারবোর্ড নষ্ট হয়ে যাবো, এটা খুবই প্রবলেম। এই কারণে অনেক সময় যদি কোনো একটা প্রসেসর এই মাদারবোর্ডের মধ্যে দেখতে হালকা একটু ময়লাটা একটু কাটতে হয়, তাহলে এবার প্রসেসর সাপোর্ট করতো না, ডিসপ্লে শো করতো না, খুবই প্রবলেম। এই কারণে তুমি এরকম কোন একটা সূক্ষ্ম জিনিস দিয়ে যদি কোনো একটু হালকা একটু ময়লা হয় তাহলে সাফ করে দিয়ে দিবা, তাহলে আর সবসময় একটু হাওয়া দিয়ে দিবা, তাহলে হয়ে গেছে গা। আর এই যে রাবারটা কিসের জন্য আমরা ব্যবহার করি? রাবারটা হলো আমরা তাহলে প্রসেসর বুঝলাম না, প্রসেসর কাজ কি? যে কম্পিউটারে যদি আমাদের প্রসেসর সমস্যা, তার ডিসপ্লে অন হবে না, সমস্যা। এরপরে র্যাম কি? র্যামে যদি প্রবলেম থাকে তাহলে ওই জন্য র্যাম কি? র্যাম হচ্ছে একটা গুড, এত ইসা র্যামের পূর্ণরূপটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমরি। তোমরা যারা নতুন আছো তারা ভালো পারতেছ, যাই হোক। তা এই যে র্যামটা আছে না, ধরো একটা কম্পিউটার মনে করো অনেকদিন যাবত তুমি রাখছো, রাখার জন্য এই প্রবলেম হয়ে গেছে না, অর্থাৎ কম্পিউটার ডিসপ্লে শুরু করতেছে না, তখনই তুমি কি করবা? এই যে ধীরে ধীরে পার্ট বাই পার্ট বাই তুমি এদিকে একটু বসে নিবা, হ্যাঁ একটু বসে নিবা, এবার বসে যাওয়ার সময় তুমি একটা কার্ডটা পরিষ্কার করে দিবা, যে সেম ভাবে আবার তুমি যে সময় লাগাই দিবা যে কম্পিউটার শুরু করছে। আর এটার জন্য তুমি যদি মেকারটা নিয়ে দাও, মেকারটা এটাই করবো, করার পরে তোমার ঠিক করে দিয়েছে, তুমি আর 1000 টাকা দিয়েছো, কিছু করার নাকি। আর ওইটা যে শীট করছি ওইটা ঠিক করছি, আরো অনেক প্রবলেম ছিল এগুলো ঠিক করছি, আর যেহেতু তাদের বিজনেস, এই কারণে আমরা সবাই র্যাম করতে পারতাম না, র্যামটা খুলে নিয়ে যাবো। তো র্যামের কাজ কি আমাদের? র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। এখন এই যে র্যাম, এই র্যামের মধ্যে কিন্তু অনেক কোম্পানি আছে, তো কোম্পানির মধ্যে স্যামসাং কোম্পানি অনেক কোম্পানি আছে, যে কোন কোম্পানি নিলে হইব। তারপরে তোমার এই র্যামের এখন যদি মাদারবোর্ডটা 4 জেন থাকে, ধর এই মাদারবোর্ডটা কত আছে? 4 জেন আছে না? এখন 4 জেনের সাথে কোন মেমরি আমরা সাপোর্ট করবো? প্রশ্ন ছিল না? 4 জেনের সাথে DDR3 সাপোর্ট করে বেশিরভাগ। এখন মনে করো মাদারবোর্ড র্যাম গেছে, তোমার নষ্ট হয়ে গেছে, এখন তুমি যদি এই র্যামটা নিয়ে যাও, তাহলে এই র্যামটা দেখে তোমার দেবো, তুমি যা দুই আমার র্যাম দেন, তাহলে তোমার জিজ্ঞেস করবো যে র্যাম DDR3 না DDR2 না DDR5 না DDR4, কারণ এত বুঝো না। এই কারণে তোমার উচিত কি, তোমার কম্পিউটার যদি র্যামটা নষ্ট হয়ে যায়, তো এই র্যামটা তুমি কি করবা? খুললে পরে দোকানদার কাছে নেবে যে আমার এই র্যামটা নিয়ে দেন, তাহলে এই র্যামটার সাথে বাস ফিট মিলাইয়া সুন্দর করে এই র্যামটা দেবো সাপোর্ট করবো, এবং যে সময় র্যামটা আনবা বলবা যে একটু র্যামটা সাপোর্ট করে দেওয়া দেন, কারণ সময় নতুন র্যামের মধ্যে প্রবলেম থাকতে পারে, তাহলে আর সমস্যা হবে না। এটা পিসি হলে পুরো তোমার যাওয়ার দরকার নাই গিয়ে। যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম? র্যামের খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে সময় গ্রাফিক্স এর কাজ করবা, কোন একটা ওয়েব ডিজাইনের কাজ করবা, তো মিনিমাম সর্বনিম্ন 16 জিবি র্যাম লাগবে, সর্বনিম্ন। কিসের জন্য? না একটু তোমার কষ্ট হয়ে যাবো, একটু তোমার রেন্ডারিং দিলে আস্তে 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 কাজ করবো। আচ্ছা, তারপরে আমরা কি বললাম? যে এটা হচ্ছে মধ্যে একটা মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ডের কয়টা জেনারেশন আছে? 5 জেন থেকে বর্তমানে এখন 14 জেন পর্যন্ত আছে, আরো আসবে। তো 14 জেন সবচেয়ে বেশি হাই লেভেলের, এটা আপাতত ধরে নাকি সর্বনিম্ন তোমরা 10 অথবা 11 জেনারেশন পর্যন্ত থাকবা। এরপর আস্তে আস্তে সময় টাকা বেশি হয়, তো তোমার 13 জেন 14 জেন কিনে নিবা, পরে যে সময় ইনকাম আসে। আচ্ছা, তাহলে মাদারবোর্ড আমরা বুঝছি, এরপর আমরা প্রসেসরও বুঝছি। তার মানে এই জিনিসটা কি আমাদের? এই যে তোমরা যারা এই যে নতুন, কেউ কথা কই না, যারা নতুন এরা অনেক সময় কি করো? চাপ দেও না, তাহলে এটা কি হচ্ছে পাওয়ার বাটন। তো প্রতিদিন যে তুমি তোমার কম্পিউটার চাপ দিয়েছ, পাওয়ার বাটনে ক্লিক দিয়েছ, তো এই পাওয়ার বাটন কি দুর্বল হতে পারে না? তো এই পাওয়ার বাটনটা যদি মনে হয় দুর্বল নষ্ট হয়ে দেখা, তাহলে কি কম্পিউটার অনইব? তো এটা বলে কি তোমাদের বলবো ময়মনসিংহ কিশোরগঞ্জ, আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, এগুলো ধরা আছে কোনো কিসের জন্য নাকি? কারণ এটা তুমি লাগাই পরে তুমি এটা একটু চেঞ্জ করে দিবা, চেঞ্জ করে দেবা। কিভাবে লাগাইতে হয় এটা তুমি যদি না বুঝো, তাহলে কইবো আন্তাজি করলে কিন্তু কাঠ মিল থাকতো না, জাস্ট তুমি খালি একটু লাগাইবা। এখন ধরো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এখন পাওয়ারটা কি আসলে গেছে নাকি এটা তুমি কি বলবা? যখন আমরা এটা খুলে নিবো, হ্যাঁ, খোলার পরে ঠিক সেম ভাবে রানিং অবস্থা কম্পিউটার যে সময় আমরা একটু বাড়িতে দিব, অটোমেটিক কম্পিউটার অন হয়ে যাবে, তাহলে মনে করবা যেটা পাওয়ার সাপ্লাই দুর্বল হয়ে গেছে, মানে পাওয়ারটা দুর্বল হয়ে গেছে, পাওয়ারটা চেঞ্জ করে দিবা, তাহলে 40-50 টাকা লাগবে, তোমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। তারা কিন্তু এই কাজই করে। এখানে তুমি যদি একটা কম্পিউটার ফুলি ভাবে বানতে পারো, ফুলি ভাবে সার্ভিসিং করতে পারো, কোন জিনিসটা কোথায় আছে লাগাইতে পারো, তাহলে তুমি প্রবলেম তো পারবো না, যত না। আমরা যদি জ্বর আসে শরীরের মধ্যে, আমরা কি ইম্বিকেশনটা ঢাকা থেকে আমেরিকা থেকে চিকিৎসা লেগে আমাদের প্রাথমিক কোথায় যাই? প্রাথমিক চিকিৎসা। তাহলে তোমারও কম্পিউটারের একটা প্রাথমিক চিকিৎসা আছে, এই চিকিৎসা তুমি নিজেই করতে হবে, কারণ কম্পিউটার আমি তো যেটা বলছি এটা তো প্রাথমিক চিকিৎসা। তো এটা তোমার নিজে করার পরে তুমি পারতেছো না, তখন তুমি নিয়ে যাবে। তুমি এই রূপে করতে পারতেছো না যে কম্পিউটার কি প্রবলেম হয়েছে, এই কারণে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। তো আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, তারপরে আমরা কি বুঝলাম? আর এটা কি বলে? বায়োস ব্যাটারি, ঠিক আছে। আবার এইদিকে অনেক জিনিস আছে, যেমন ওই ডিভাইসটা কি বলে? ওয়াইফাই ডিভাইস। হ্যাঁ, অনেক সময় আমরা ফোন থেকে কানেক্ট দিই না, ওয়াইফাই ডিভাইস। তো
তো যাই হোক, ফেসবুক কিন্তু আমার 19টা ফেজ, 19টা ফেজ কি আমার যেহেতু হিউজ পরিমাণ তোমার কম্পিউটার আমি কিন্তু চালাতে পারি, আমার একটা প্রতিষ্ঠান, তাহলে আমার কোনো সমস্যা নাকি। এখন তোমরা যারা আছো তোমরা হয়তো সর্বোচ্চ 2-3 ফেজ চালাবা, এটা ভালো করে উড়াই নিয়ে নেবা, তাহলে হবে। এবং সবাই চেষ্টা করবা যে নিজের বয়স দেওয়ার জন্য এবং নিজের ফিজ দেখানোর জন্য সঠিকভাবে কাজ করবা, লজ্জার কোনো কারণ নেই। আচ্ছা, তারপর আমরা কুলিং ফ্যান বললাম না। আবার মাদারবোর্ড আমরা কোন কোন কোম্পানিগুলো বলছিলাম মনে আছে? তাহলে একটা হচ্ছে ইসোনো কোম্পানি, ইসুনি কোম্পানি, আর একটা আমাদের মাদারবোর্ড আছে কিটা হুনানজি কোম্পানি, ঠিক আছে? এই যে হুনানজি, হ্যাঁ এটা হুনানজি। এরপর আটা কি কোম্পানি আছে আমাদের? গিগাবাইট না। তো গিগাবাইট থেকে কেন আমি হিসেবে বলছি, তাহলে এই যে গিগাবাইট মাদারবোর্ডটা আছে না, আছে মাদারবোর্ডটা, তো গিগাবাইটের মাদারবোর্ডটা যে সময় কিনবা এদিকে সুন্দর করে তোমার কিন্তু লেয়াতে হবে সবকিছু, ঠিক আছে? তাহলে গিগাবাইটটা কি আছে না 81 লেয়া আছে, তো 61 লেয়া আছে, 41 লেয়া থাকবে। আমি প্রথম গিগাবাইটের মাদারবোর্ড ব্যবহার করছি ইয়ার নিচে, এরপর ব্যবহার করছি 41, ভালো ওটা ফাস্ট কাজ করে। এরপর আমি ব্যবহার করছি 61, এরপর ব্যবহার করছি 81, অন ব্যবহার করে হাই লেভেলের কনফিগারেশন। এটা কি একদিন হয়েছে না, ঠিক আছে? এখানে তুমি যদি কম্পিউটার ভাঙতে পারো তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবা যে ওই কম্পিউটার কাজ করতে গেলে আমার কোন ধরনের মাদারবোর্ড লাগবে, আর এই কম্পিউটার কাজ করতে গেলে আমার আমি যে রিলেটেড কাজ করি ওটা কোন ধরনের প্রসেসর লাগবে, কম্পিউটার কেন হ্যাং করতেছে, কম্পিউটার কেন তোমার এই সমস্যা হইতেছে, কম্পিউটার বাড়ি কম্পিউটার কোন জিনিসটা, নর্মাল কম্পিউটার কোন জিনিসটা তুমি বুঝতে পারবো। আর তুমি এইগুলো না বুঝো তাহলে দোকান থেকে তুমি কিনে আনো যায় একটা কম্পিউটার বানবো, তাহলে তুমি 100 বছরের মধ্যে 100% ধরা খাইবা, কারণ তুমি অদক্ষ, বুঝো না। দোকানদারি যা কয় তুমি তাই শুনতেছো, আমার কিন্তু দোকানদারা যা কয় আমি কিন্তু তাই শুনবো না, আমি কিন্তু তাকে বুঝবো। যেমন আমেরিকারা কও, যুক্তরাষ্ট্র, কানাডা কও, এরা দেখ প্রথম কি করে মাদারবোর্ডের ব্লগটা করে এবং মাদারবোর্ড সম্পর্কে রিভিউ নেয় এবং মাদারবোর্ড সম্পর্কে ইউটিউবে দেখে এবং কোন মাদারবোর্ডটা কি ভালো তারা দেখে তারপরে একটু রিসার্চ করে একটু পড়াশোনা করার পরে তারপরে তারা মাদারবোর্ডটা কিনবো, এরা কিনবে না। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, তাহলে মাদারবোর্ড কোম্পানি আমরা বললাম না। তাহলে আমাদের কি আছে? গিগাবাইট মাদারবোর্ড আছে, আসুস মাদারবোর্ড আছে, হুনানজি মাদারবোর্ড আছে, ইসুনিক মাদারবোর্ড আছে, আরো মাদারবোর্ড আছে, 22টার মাদারবোর্ড আছে, অনেক মাদারবোর্ড আছে। তার মধ্যে সবচেয়ে সেরা আমার কাছে ভালো লাগছে গিগাবাইট। আর গিগাবাইট কিন্তু আমার কোনো পৌঁছে কোনো টাকা দেয় নাই, আমার ভালো লাগছে, আমি যেগুলো ব্যবহার করছি আমার কাছে ভালো হয়েছে, এই কারণে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা আসছি কোথায়, এই জিনিসটার নাম কি আমাদের? হার্ড ডিস্ক না। হার্ড ডিস্কের কাজ কি আমাদের? হার্ড ডিস্ক একটা স্টোর ডিভাইস। স্টোর ডিভাইস কিরকম, যে এটার ভিতরে কিন্তু আমাদের উইন্ডোজ ডাটা হ্যাঁ এবং বিভিন্ন ধরনের তথ্য ডাটা গুলা হ্যাঁ। তাহলে হার্ড ডিস্কের মধ্যে ওই জিনিসটার নামটা কি আমাদের? সাটা কেবল, ঠিক আছে? তো সাটা কেবলের মধ্যে আমাদের কিন্তু জিনিসটা থাকতে হয়। তো এটা কি সাটা কেবল? সাটা কেবল দুর্বল হয়ে যাবে, তাহলে কি কম্পিউটার রান হবে? তাহলে এটা হার্ড ডিস্ক, তাহলে এই হার্ড ডিস্কটা কিন্তু একটু দুর্বল। আচ্ছা, তাহলে আমরা একটা হার্ড ডিস্ক বের করলাম। আরেকটা হার্ড ডিস্ক কোনটা আমাদের? এই হার্ড ডিস্কটা আমরা কি সবাই জানি আমরা? হ্যাঁ, এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক। এসএসডি হার্ড ডিস্ক, ঠিক আছে? এসএসডি হার্ড ডিস্ক কিন্তু খুবই পাওয়ারফুল একটা হার্ড ডিস্ক, এগুলো কিন্তু ভালো। এই হার্ড ডিস্কটা আর এই হার্ড ডিস্কের ব্যবসা আছে না, তো এই হার্ড ডিস্ক থেকে এই হার্ড ডিস্ক একটু ভালো, আবার এই হার্ড ডিস্ক থেকে আবার ওই হার্ড ডিস্ক একটু ভালো। এটা হচ্ছে এমএস2 হার্ড ডিস্ক। আর একটা হার্ড ডিস্ক আছে এনবিএম, ঠিক সেম ভাবেই এটা আরো ভালো। তো এই কারণে কিন্তু আমাদের হার্ড ডিস্ক সুন্দরভাবে আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা হার্ড ডিস্ক। কেন এটা দেখো, এটা দিয়ে কি কম্পিউটার শুরু হয়ে যাবে না, কারণ এটা খুব পাওয়ারফুল হার্ড ডিস্ক কিন্তু। আমরা বুঝলাম এটা, আর এটার নাম কি বুঝলাম আমরা সবাই? আমি কিন্তু নাম দিতে পারবো সবাই, সাটা কেবল। তাহলে আমরা সাটা কেবল সম্পর্কে বললাম। হার্ড ডিস্ক কি একটা স্টোর ডিভাইস, যদি বলে হার্ড ডিস্ক কাকে বলে আমরা সব বলতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা র্যামও ছিলাম। এরপরে আমরা আসবো, এটার নাম কি সবাই আমরা জানি? কিবোর্ড না। আচ্ছা, কিবোর্ডের এই অংশটা কি বলে? ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টটা কোথার সাথে সংযোগ থাকে বলো তো কেউ একজন? মাদারবোর্ডের সাথে কার সাথে সংযোগ থাকবো? মাদারবোর্ডের সাথে যে ওটা সিস্টেমটা আছে এটার সাথে তোমার সংযোগ থাকবো। তারপর সংযোগ করলাম। এখন যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজ হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে আমরা মাউসটা কোথায় থাকবো? তাহলে প্রশ্ন ছিল না যে মাউসটা কোথায় থাকবে? তো মাউসের কটা অংশ বলো তো একজন? 3টে অংশ। তার প্রথম হচ্ছে রাইট, লেফট, মিডিল। তো মাউসের 3টে অংশ। 3টে অংশের মধ্যে মাউস একটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। কিসের জন্য? আমরা ভিতরে কাজ করা লাগে। আচ্ছা, স্ক্যানার একটি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। এরপরে আমাদের এই যে মাউস লাগাইছি, তাহলে মাউসটা আমরা কোথায় লাগছে? প্রশ্ন ছিল না? মাউসটা কিন্তু আমরা ইউএসবি পোর্টের সাথে সংযোগ করছি না? 6 মাসে কোর্স করার পরে, 1 বছর কোর্স করার পরে কম্পিউটার কিভাবে বান্ধা লাগবো, কম্পিউটার কিভাবে সেটিং করা লাগবো এটা পারে না। সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগবো, সফটওয়্যার কিভাবে তোমার কাজ করা লাগবো এগুলো পারে না। খালি গুতি আছে আর সার্টিফিকেট আছে। বাংলাদেশের একটা প্রবলেম, সার্টিফিকেট। আমি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটা একটু অন্যরকম মনে করি, স্ক্যাম মনে করি। কিসের জন্য? কারণ তুমি যে সময় শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবো, যেমন তোমরা মাস্টার্স কমপ্লিট করছো, অনেক স্টুডেন্ট আছে না,
করার পরে এখন তুমি কোন জাত পড়াশোনা করছো রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানে কোনো একটা ডিভাইস তৈরি করো। রাষ্ট্রবিজ্ঞান দেয়া যেমন সরকার 350 কোটি টাকা বাঁচা দিয়েছিল, জুবাইর আহমেদ সফটওয়্যারটা, সারা সফটওয়্যারটা, ব্যাট চেকার, এরকম আরো সফটওয়্যার আছে, এরকম একটা সফটওয়্যার তৈরি করো। এই কারণে যারা তোমরা মাদ্রাসা স্টুডেন্ট আছো, যারা তোমরা এই যে স্কুলে লেখাপড়া করতেছ, সবাই নিজের দুর্বল মনে করো না, সবার ভিতরে প্রতিভা আছে, প্রতিভার কাজে লাগাও। আর আমাদের বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা টাকা কামাইতে আছে, আর যারা না খাইতে আছে না, এইগুলো করেন যেত না। আমি আমার প্রতিবেশী যদি না খাইতে এই পাপ উঠে দেবো। তার মানে আমরা কি বুঝলাম যে এই যে জিনিসগুলো আমরা কাজটা করতেছি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গাছে তুমি যদি বুঝ চালাও, তোমার কাছে কম্পিউটার সঠিক লাগবে, এবং কম্পিউটার কাজ করতে গেলে এবং যে কোনটা কাজ করতে ডিভাইস সেটিং করতে গেলে তুমি সহজে পারবা। আর যদি কম্পিউটার সার্ভিসিং টুকটাক না বুঝো, তাহলে তুমি আর পজিশন চালাতে না, নিজের কম্পিউটার চালাতে না, পরে কম্পিউটার কিচ্ছু না। যেমন তুমি যদি কম্পিউটার পারফেক্ট হও, ধরো হার্ডওয়্যার সম্পর্কে তোমার ধারণা আছে, সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা আছে, তো তুমি নির্দিষ্ট একটা সফটওয়্যার তৈরি করতে পারবা, নির্দিষ্ট একটা ওয়েবসাইট তৈরি করতে পারবা, এবং এই সফটওয়্যার সেল করতে পারবা, এবং নির্দিষ্ট প্লে স্টোরে আপলোড করতে পারবা। তোমার কাছে একটা ক্রিয়েটিভ আছে, অনেক কিছু তুমি জিনিস তৈরি করতে পারবা। তোমরা কিন্তু কুইজ স্টুডেন্ট মেধা আছে, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কুটিন মেধা আছে, কিন্তু মেধারা কাজে লাগাতে পারে না সরকাররা। প্রবলেম, কারণ আমরা যে পড়াশোনা করতেছি, পড়াশোনার পাকে পাকে ধরো তুমি একটা ক্লাস নিছো, এই ক্লাসের পাশাপাশি যদি আবার একটা টিকটিক্যাল ব্যবস্থা নেই একটু ক্লাস করে ছাত্ররা, তাহলে কিন্তু ছাত্ররা প্রত্যেকটা স্টুডেন্টের বাড়বো আগুনিয়া, এবং এই দেশের মধ্যে আরো উন্নত হয়ে যাবো। এবং কোন রাজনীতি করতে না কেউ কোনোদিন, উমুক বয় হুমুক বয় ধর না গিয়ে তোমরা সবসময় প্রতিবাদ দেওয়া দেবা। কে লাগে দেবা? ধরো তুমি অনেক আমেরিকাতে গেছো, পিএইচডি করাতে গেছো, তাহলে তোমার রাজনীতি আছে না, তোমার ভিতরে লাখ লাখ কোটি কোটি মানুষ থাকবে, তুমি বিশেষ করে রয়েছো, তোমার রাজনীতি করার দরকার নেই, তোমার ভিতরে লাখ লাখ মানুষ ঘুরবে। একজন রাজনীতিবিদ কত সময় 5 বছর, 10 বছর, 15 বছর, 17 বছর, এরপরে আরেকজন বিশেষ কাটারের আজীবন এইগুলো করবা। তোমার হচ্ছে তোমার তোমরা স্টুডেন্ট, তোমরা তখন লাইফ উজ্জ্বল, তোমরা এই রাজনীতি দরকার নাই গিয়া, তোমার নিজের মেধা দিয়ে দেবা, তুমি তোমার নিজের মেধা তৈরি করবা, নিজের মেধা তোমার প্রমাণ করে দিব তুমি কি কত শোনা কত সব, এগুলো দরকার নাই গিয়া। টাকা থাকলে সব কাজ করতে পারবো, অভাব নাই কোনো কিছু, এখানে এগুলো যায় না। হুমুক ভাই দরকার নাই গিয়া, বাইরে তোমার ভিসা ঘুরবো, তুমি বিশ্বাস কাটা রয়ে আইবা, বাইরে তোমার ভিসা ঘুরবো, হাজার হাজার স্টুডেন্ট আছে, নর্মাল স্টুডেন্ট বিশ্বাস কাটা রয়েছে। তাহলে আমরা এই জিনিসটা, আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, তাহলে আমরা কিভাবে সুন্দর করলে বুঝতে পারছি। হ্যাঁ, আমার এক স্টুডেন্ট 3 বার বিসিএস চালা হইছে, স্যার আমি যে বুঝাইনি, এইভাবে তো কেউ সাহসই পাইতেছে না। আমি চাই বেটা সাহস ধরা নাকি, আমি 2 না 5 ছাত্র আসলাম, আর আমি হাজার হাজার ছাত্র বুঝাই দিয়েছি, কুটিন কুটিন ছাত্র বুঝাইছি, গোল্ডের 5 ছাত্র বুঝাইছি, সমস্যা নেই, এটা হচ্ছে টেকনিক। আর 19 বছর পর বিরোধী আছে, এর আগে শিখছি না। তো এই কারণে আমি কইতেছি যে তোমরা যারা পড়াশোনা করতেছ, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিভাবে একটা সফটওয়্যার তৈরি করে লাগবো, কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবো, হাউস হিউজ পরিমাণ কোর্স আছে। যেমন তোমরা যারা মাদ্রাসা স্টুডেন্ট আছো, এরাও তোমরা কিন্তু ভালো রোবোটিক্স নিয়ে কাজ করতে পারো। এরপরে জুবাইর আহমেদ স্যার, আমি নিজে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কাজ শিখতেছি ওনার কাছ থেকে, তো ওনার কাছ থেকে তোমরা কোর্স করতে পারো, কোনো সমস্যা নেই। মানে হাই লেভেলের ট্যালেন্ট, কোর্সে বুঝলে বোঝা যায় কি করান যাবে কি না করান যাবে। এখানে তোমার সবসময় একটা চিন্তা করবা যে তোমার একটা অ্যাপ জন্য প্লে স্টোরে থাকে, এবং সবসময় মানুষের জীবন বৃত্তান্ত গুলো পড়বা। যেমন জঙ্কর মাহবুব স্যার আছে, ওনার জীবন বৃত্তান্ত গুলো পড়বা। আমাদের হাসিফ ভাই স্যার আছে, জীবন বৃত্তান্ত গুলো পড়বা। আরো বড় বড় টিচার আছে, সব নাম জানি না, এই জীবন বৃত্তান্ত গুলো ওরা কিভাবে গেছে, কিভাবে রিপ্রেজেন্ট করছে দেশটারে, এইভাবে তুমি যাইবা। তোমাদের স্বপ্ন থাকবো বইয়ের, যেমন আইটি থাকবে, তোমার একটা স্বপ্ন থাকবো তোমার একটা প্লে স্টোরে তোমার একটা ভালো অ্যাপস থাকবে, তোমার স্বপ্ন থাকবো অ্যামাজনের মতো তোমার একটা সাইট থাকবে, তোমার স্বপ্ন থাকবো যে দারাজের মতো তোমার একটা সাইট থাকবে। তাহলে এইগুলো লাগে আমার কাছে না। এখন তুমি বলো এই যে মাদারবোর্ডটা আছে না, এই মাদারবোর্ডের সম্পর্কে তোমার হিউজ ধারণা আছে, এখন তুমি টাকা কিভাবে ইনকাম করবো, প্রশ্ন ছিল না? এই মাদারবোর্ড কোম্পানিগুলো তোমরা হায়ার করবো, যে ভাই তুমি এই মাদারবোর্ড সম্পর্কে তুমি ওভারভিউ দাও, এবং এই মাদারবোর্ডটা তোমার নিজে দিলাম, তুমি নিজে 1 মাস ব্যবহার করার পরে তুমি ওভারভিউ দাও, দিবে না? তুমি যখন 1 মাস ব্যবহার করছো, ব্যবহার করার জন্য ভালো পাইছো, তুমি যখন এটার সম্পর্কে ফিডব্যাক ভালো দিবা, তোমার এই ফিডব্যাক দেখে হাজার হাজার মাদারবোর্ড চালু হয়ে যাবো। এই কারণে কন্টেন্ট ক্রিয়েটর দরকার আছে, এখানে টেকনিশিয়ান দরকার আছে, ঠিক আছে? যেরকম এই যে তোমরা যারা কম্পিউটার শিখো, তোমরা কিন্তু বুঝো যে হার্ডওয়্যার জিনিসটা কিতা, সফটওয়্যার জিনিসটা কিতা, আর প্রোগ্রাম জিনিসটা কিতা, তোমরা বুঝো না? নতুন একজন শুনে কি বুঝবে, এগুলো আমরা সৃষ্টি করতেছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মাদারবোর্ড সম্পর্কে একটা ধারণা পাইলাম না। এরপরে আমরা যারা আসি, তো এই মাদারবোর্ডটা সম্পর্কে আমাদের আর কোনো কাজ নাই, ঠিক আছে? এরপরে আমরা আরো বিস্তারিত দেখব। এখন আমাদের এটার কাজ কি? পাওয়ার সাপ্লাই না? তাহলে এই পাওয়ার সাপ্লাইটা আমরা কোনটার সাথে সংযুক্ত? পাওয়ার সাপ্লাই সংযুক্ত থাকবে মাদারবোর্ডের সাথে। আমি কিন্তু জিনিসগুলো পরিচিত করা যাচ্ছি। এরপর আমাদের আরেকটা টিউটোরিয়াল যাবে A to Z একবার সিটিং। এখন তুমি পাওয়ার সাপ্লাই নাম জানো না, মাদারবোর্ড নাম জানো না, প্রসেসরের নাম জানো না, র্যামের নাম জানো না, এখন তোমার তুমি বান্ধা নিশে তাহলে কইব কোনটা কি কাজ করে? হইতো না। গুড। এই পাওয়ার সাপ্লাই কাজটা কি? আমরা যে সময় বিদ্যুৎটা দিব, তাহলে বিদ্যুৎটা দেওয়ার জন্য এটার নামটা কি বলি আমরা সবাই?
পাওয়ার কেবল, গুড। এই পাওয়ার কেবল কার সাথে সংযুক্ত হয়? বিদ্যুতিক সুইচের সাথে সংযুক্ত হয় এবং এই পাওয়ারের সাথে সংযুক্ত হয়। তাহলে এই পাওয়ারটা যদি সংযুক্ত হয় তাহলে আমরা এই পাওয়ারটা আমাদের লাগাইতেছি না, পাওয়ারটা আমাদের কিন্তু আমরা লাগাইতেছি। অনেক বানা দিলা, তুমি এভাবে দিয়ে দিবা, তা লাগছে। আচ্ছা, তাহলে এই যে পাওয়ার কেবলটা যদি দুর্বলতা হয় তাহলে কিন্তু কম্পিউটার অন হইতো না। অথবা এই পাওয়ার কেবল যদি টাইট না থাকে তাহলে অনেক সময় পাওয়ার সাপ্লাই জায়গা নষ্ট হয়ে যায়, কারণ এটা আমাদের লো কালেকশন থাকে। এখানে পাওয়ার কেবল একটু সুন্দর করে টাইট করে লাগাইবা। এবং আরেকটা কথা বলি, অনেক সময় কম্পিউটার অন না হয়, তুমি এই পাওয়ার কেবলটা প্রথম দিকে নিবা, কারণ এই পাওয়ার কেবল চলার পরেও কিন্তু পাওয়ার কেবল নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নিবা। তাহলে এই পাওয়ার কেবলটা তুমি কিভাবে কাজ করে দেখে নিবা, যে পাওয়ার কেবল আসলে সুইচ আছে নাকি, লাইনটা সমস্যা নাকি, এটা দেখে প্রথম চিকিৎসা। এরপরে অনেক সময় এদিকে মাদারবোর্ডের সাথে এটা সুইচ থাকে, অনেক সময় ভুল করে কেউ কি করে এর মধ্যে অফ করে সুইচ দেয়, এই সুইচটা তুমি দিয়ে লইবা এবং সুইচটা অফ, তুমি যদি ক্লিক করে তাহলে কাজ করবে, কাজ করবে না, এটা তুমি দেখে নিবা। তাহলে এই পাওয়ারটাও, এই পাওয়ারের কারণে তোমার মাদারবোর্ড শো করে না। ধরো পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে, এই পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে কিন্তু মাদারবোর্ড শো করতো না, এটা তুমি যদি লাগাইতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের এই পাওয়ার কেবল, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে অনেক কিছু আছে না, ওই ডিভাইসটি আছে, ওই ডিভাইসটি কোথায় কাজ করে এবং এই ডিভাইসটি কোথায় থাকে, এটা আমরা সার্ভিসিং ক্লাসে নিয়ে দেবো, যে সময় ক্রিটিক্যাল সফটওয়্যার বান্ধাই। তাহলে আমরা এটা কি শিখলাম? পাওয়ার সাপ্লাই না, নামটা কি সবাই? এটা পাওয়ার সাপ্লাই। এরপরে আরেকটা জিনিস আছে, এটার নাম সবাই জানো? হ্যাঁ, বিজয় কেবল, গুড। এই বিজয় কেবলটা কার সাথে সংযুক্ত কেউ বলতে পারবা? গুড। তার মানে কি, যে এই বিজয় কেবলটা তুমি যে সময় সংযুক্ত করবা, তার মানে তোমার থাকতেছে আমাদের বিজয় কেবলটা, এই যে ধর এই বিজয় কেবল যে সময় লাগাইবা, তাহলে এটা আমরা সবাই চিনছি। তুমি যে মূল এটা কিনে আনবা এবং প্যাকেটটা বিজয় কেবল চেকিং করে আনবা ঠিকঠাক আছে নাকি। বিজয় কেবল আমরা কোথায় সংযুক্ত বলো তো একজন? এই যে মাদারবোর্ড সাথে, তাহলে বিজয় কেবল লাগছে না, সহজ লাগানি পরে এদিকে একটু লাঠি আড়াই দিয়ে দেবা। হ্যাঁ, আচ্ছা। এখন এই বিজয় কেবল মাদারবোর্ডের সংযোগ আছে, এখন এই পার্টটা কোথায় থাকবে? এর সাথে আমার থাকবে কোনটার সাথে? এই যে মনিটরের সাথে না। এই যে মনিটরের মধ্যে আমাদের এই যে দেখছো আছে না বিজয় কেবলটা, এই মনিটরের সাথে আমাদের সংযুক্ত থাকবে, তার মানে সুন্দর জ্বালাইতে পারবো না। সুন্দর করে প্রথমটা কি করবা, সুন্দর করে না লাগে আবার সুন্দর করে একটু দিয়ে দিবা, লাগছে। এখন তার মানে কি বুঝলাম, যে মনিটরের সাথে আমাদের থাকবো পাওয়ার সাপ্লাইয়ের কেবল, পাতা না সবাই? গুড। এই যে 6 মাসের কোর্সের মধ্যে এই যে তোমাদেরকে সার্ভিসিং 50,000 টাকা লাগে, ঢাকা শহর গেলে সেহেতু না, সার্ভিসিং এর পাটা আলাদা। ঢাকা শহরে তুমি যদি একটা বেশি হয় তাহলে তোমার কাছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এটা ছাড়া আর অন্য কিছু দিয়েছো না। এরপরে এটা শিখছো, এরপরে সফটওয়্যার লাগে, সফটওয়্যার আলাদা, এরপরে সার্ভিসিং আলাদা, সব আলাদা। আর আমরা গ্রাম অঞ্চলে সব শিখাইতেছি, অত ছাত্র নাই। তার মানে কি, আমরা যে সময় শিখছি সার্ভিসিং টিহা দেওয়া লাগছে, এরপরে তোমার কম্পিউটার টিহা দেওয়া লাগছে, এরপরে শিখেছে না। অথচ তোমাদেরকে ফ্রি দিয়েছি, ইউটিউবে ফ্রি দিয়েছি, ফেসবুকে ফ্রি দিয়েছি, এরপরে কেউ দেয় না। তার মানে আমরা বাংলাদেশ 500 বছর নিচে আছি অনুকূলে। আমার গুরুরা স্যাররা কয় 100 বছর, আমি কই 500 বছর। তারপরে ঠিক আছে আমাদের। আচ্ছা, তাহলে আমরা পারবো সবাই? লাগাইতে পারবো না? আমি যেন এই কথাটা না শুনি যে 6 মাস কোর্স করার পরে সে একটা কম্পিউটার সার্ভিসিং করতে পারে না, সে একটা কম্পিউটার বানতে পারে না। কিসের জন্য? কারণ তোমরা যারা গরিব মানুষ, যারা একটু টিয়া পয়সা কম, তারা সার্ভিসিং শিকার পরে একটা চাকরি নেবার জব, কোন একটা সার্ভিসিং সেন্টারে নেওয়ার পরে নিজে নিজে একটা টাকা জল করে একটা কম্পিউটার বানালবা, যেহেতু আমাদের ঘর থেকে টাকা দেয় না কেউ। এই যে আমাদের এত বড় প্রতিষ্ঠান, ঘর থেকে টাকা দিত না। এবং এমনও কইব যে তোমরা এই আইটি সেক্টর তাহা না, চাকরি করো, আইটি সেক্টর তাহা না। এবং আইটি সেক্টর যারা কাজ করবা এনে সবকিছু ডিপোজিশন করবো তোমার বন্ধু বান্ধবরা, এগুলা কোনো দরকার নেই। তোমার যেটা ভালো লাগে তুমি করো। যেন এই যে আমি ভিডিও গুলা দেই, আমার ভিডিও গুলা কেউ বাজে কেউ কমেন্ট করতে না, কারণ এটা আইটি সেক্টর, আমি তাদের উপকার হইতে ছাড়বো অংশ, এখানে কেউ বাজে কম করে না। কিন্তু আমি যদি অন্য একটা ভিডিও দিই তাহলে কিন্তু অবস্থা বাহির হয়ে যাবো, মানুষ। এই কারণে আমরা সব কাজ সব দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এটা পারতাম না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, এটা তোর নামটা কি? পাওয়ার কেবল না? গুড, পাওয়ার কেবল আমরা হয়ে গেছি তো, হয়ে গেছে। আমরা কি সবাই ওই জিনিসটার নাম জানি? এটার নাম জানি সবাই আমরা? ফ্যান ড্যাপ না, এটার নাম কি? এটা হচ্ছে ফ্যান ড্যাপ। তাহলে এটা কি? এটা হচ্ছে, এটা 2007 সালে যে সময় কম্পিউটার শিখাইতাম তখন, এটা হচ্ছে মডেম এখন আছে। তো এই মডেমটা একটা সফটওয়্যার ইনস্টল করলে অথবা একটা সফট ইন্টারনেট থেকে ডাউনলোড করলে 3 দিন লাগছে ওই মডেমটাতে। এর সময় থেকে কম্পিউটার শিখছি। আর এই ফ্রেন্ড অ্যাপ কিসের জন্য? ফ্রেন্ড অ্যাপটা হলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। ফ্রেন্ড অ্যাপটা আমাদের বিভিন্ন ধরনের ডাটা, বিভিন্ন ধরনের তথ্য যা কিছু আছে সব আমরা ফ্রেন্ড অ্যাপের সাহায্যে রাখি। এখানে ফ্রেন্ড অ্যাপ লাগবে। তোমরা যারা 6 মাসে কোর্স করতেছো সবার কাছে যেন 2টা ফ্রেন্ড অ্যাপ থাকে। একটা ফ্রেন্ড অ্যাপ আমাদের বোটেবল ফ্রেন্ড অ্যাপ করাতে লাগবে, কারণ অনেক সময় কম্পিউটার উন্ডো যায় বোগা,
আরেকটা ফ্যান ড্রাইভ তোমার থাকবো সফটওয়্যার, প্রয়োজনীয় যেগুলো সফটওয়্যার আছে তুমি ব্যবহার করো, নিত্য প্রয়োজনীয় এই সফটওয়্যারগুলো তুমি ব্যবহার করবা। নাহলে অনেক সময় কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে, তখন তুমি বিপদ হতো না। এবং আরেকটা জিনিস শিখে রাখবা, তোমার যাবতীয় যত সফটওয়্যার আছে, যত তোমার শিট আছে, গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট ডাটা আছে, তুমি জিমেলে রাখবা এবং জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবা। এবং ফেসবুকে যারা কাজ করতেছ এই ফেসবুকের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন রাখবা এবং মাঝে মাঝে লাইভে যাইবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং কোনো অর্গানিক ভাবে যাইবা এবং কোনো রিচ ভিউ কিচ্ছু কিনা দরকার নাকি, ফেসবুকের কাজ ফেসবুকে ভাইরাল করবে, এটা ফেসবুকের কাজ, এটা তোমার কাজ না। তোমার কাজ হলো তুমি সঠিক ভিডিও দিও এবং সঠিকভাবে যাও। 1 মাস 2 মাস 5 বছর আরো লং টাইম নিয়ে কাজ করবা, রাতারাতি না, রাতারাতি বাড়লে ঘুরে যাবো গা। আচ্ছা, এরপর আমাদের এই জিনিসের নাম জানেন সবাই, এটা হচ্ছে আমাদের কাঠলিটার। কাঠলিটার কাজটা কিন্তু আমরা একসময় মিউজিতে গান বলতাম। হ্যাঁ, কেউ মিউজিতে গান বলছ? এটা কিন্তু আমরা বলছি, আমি বসি নিছি, একসময় বাটন ফোন ছিল, মিউজিতে গান বলার পর এটাতে কাঠলিটাতে গানটা পড়তো। তো যাই হোক, এরপর আমরা সবাই জানি এই ওয়েব ক্যামটা আমি অনেকদিন ব্যবহার করছি, অনেকদিন। কিসের জন্য? টুকটাক ভিডিও বানাইতাম আর সুন্দর করে অনলাইনে ক্লাস করতাম, সব কত নতুন নতুন। এই ওয়েব ক্যাম ব্যবহার করছি, বেশি একটা রেজলিউশন আসে না। আর ওয়েব ক্যাম কত সুন্দর আছে না, অনেক। তাহলে এটার নামটা কি আমাদের? ওয়েব ক্যাম। ওয়েব ক্যামের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কি করে লাইভে যাই, বিভিন্ন ধরনের বাইরের সাথে কথা বলি, এই যে লেগে এখন তো বর্তমান ডিমাস, তারপরেও আমরা বুঝে রাখবো। আচ্ছা, এরপরে আমাদের এই কেবলগুলো মোটামুটি লাগে, কারণ এই কেবলগুলো কোথার সাথে সংযুক্ত? আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত। হ্যাঁ, আচ্ছা, তার মানে অনেকটা জিনিস কিন্তু আমাদের লাগাছে কম্পিউটার চালাতে যায়। আচ্ছা, এখন দেখো আরেকটা কি জিনিস আমাদের লাগে, মাদারবোর্ডের সাথে কিন্তু একদম পরিচিত হয়েছি, এরপর আর কিন্তু ফাট আছে, বিটিপাট কিন্তু বুঝাই দিব। এই যে আমাদের আর কি লাগাছে? ওয়াইফাই। আমাদের ওয়াইফাই লাগাছে না? ওয়াইফাইটা কি কাজ করে? ওয়াইফাইটা কিভাবে কাজ করতে হবে? এই যে ওয়াইফাই যে লাইনটা আছে, এই লাইনটা তোমার ওয়াইফাই যারা কাজ করে তারা কিন্তু আসবে, আসার পরে তোমার লাইন দিল। এখন এই যে কেবলটা, এই কেবলটা কত সংযোগ থাকবে? প্রশ্ন ছিল না? এই কেবলটা তোমার সংযোগ থাকবে আমাদের এই যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের ল্যান কেবল আছে, এই ল্যান কেবলের সাথে সংযুক্ত হবে। ঠিক আছে? এখন এই কেবলটার সময় আমরা কাজটা করবো, তখন মাদারবোর্ডের যে ইন্টারনেট চালাইবো, তখন ইন্টারনেটটা ফাস্ট কাজ করবে। আর আমি যদি এই যে ওয়াইফাই ডিভাইসে কাজটা করি, এই যে ওয়াইফাই ডিভাইসটা, এই ওয়াইফাই ডিভাইসে যদি আমি কাজ করি তাহলে লো কাজ করে, মানে স্পিডটা ঠিক মতো পাওয়া যায় না। আর আমি যে সময় ল্যান্ড কেবলটা দিব তখন স্পিডে স্পিড পাওয়া যাবে। ঠিক আছে? এখন এটা কিসের জন্য ব্যবহার করো? তোমরা যারা গরিব মানুষ তোমরা এটা ব্যবহার করো কিসের জন্য? মোবাইল দেওয়ার সময় টাকা কানেকশন দেয়, টুকটাকা চালায় দেয় বাগা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আমরা কিন্তু মোবাইলের সাহায্যে কানেকশন দিতে পারি। সবার বাড়িতে তোমার তো অন্য গ্রামে ওয়াইফাই আছে না? অনেক শহরে যাওয়ার দরকার নাকি ট্রেনিং করা লাগে, কারণ তুমি ট্রেনিংটা অনলাইনে করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা নিয়ে গেলাম। এরপরে আমাদের আর কি আছে? মোটামুটি ঠিক বললাম না? এটার নাম কি আমরা সবাই জানি? প্রিন্টার না? তাহলে প্রিন্ট কিভাবে করতে হইব এটা আমাদের জানা দরকার না? আচ্ছা, তাহলে আমরা অনেকটি কাজ কিন্তু আমরা শিখে নিলাম, অনেকটি কাজ আমরা কি করলাম? শিখলাম। এখন ধরো যে কোনো একটা কাজ করো না কেন, এই যে কোনো একটা কাজ করার সময় আরেকটা জিনিস তোমার বুঝতে হইব, যে ওই যে প্রিন্টারটা কিভাবে কানেকশন করে, এদের সাথে কম্পিউটার সাথে প্রিন্টারটা কিভাবে কানেকশন করবো। এই প্রিন্টারটা কানেকশন করতে গেলে তোমার দুটো জিনিস লাগবে। এই যে হার্ডওয়্যার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে এবং সফটওয়্যার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এখন হার্ডওয়্যার ঠিক আছে, এখন প্রিন্ট দিতে গেলে আমাদের প্রিন্টার মেশিনটা তুমি বাতা কিনে আনছো, আনার পরে প্রিন্টার সিটিং করা তো না, ওটা কি ওরা আসবে? তোমার নিজে সিটিং করা লাগবে। এই কারণে প্রিন্টারটা সিটিং করতে গেলে খালি কিভাবে সিটিং করতে হয়, কোন জায়গায় আমাদের লাগাইতে হয়, এইগুলো তোমার আগে বুঝতে হবে। তা প্রিন্টার কাজটা আমরা একদিন নিয়ে নেব। এরপরে তোমাদেরকে শিখতেছি না সবাই আমরা, ধরো এই হার্ডওয়্যার ঠিক হয়ে গেছে, তুমি কম্পিউটার নিজে বাঁধছ, নিজে কম্পিউটার বাঁধ কম্পিউটার ওয়ান টান করেছ, তখন তোমার কম্পিউটার সাথে সফটওয়্যার কিভাবে সংযোগ করবা। তাহলে আমরা সফটওয়্যার লাগে কোন সফটওয়্যার করতেছি? প্রথমে আমরা ফ্যান ড্রাইভে বুটেল করতে পারি। আমরা যদি প্রথমে ধরো কম্পিউটার তুমি বাঁধছ, কম্পিউটার উইন্ডো চালাতো না, তো উইন্ডো চালা লাগে আমাদের ফ্যান ড্রাইভের দরকার না? ফ্যান ড্রাইভ তো আমরা ফ্যান ড্রাইভটাকে বুটেল, আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করতেছি নতুনটা? উইন্ডোজ 11। গুড। তাহলে উইন্ডোজ সাইডে উইন্ডোজের নাম বলো তো একজন, বলতে পারো তুমি? 7 উইন্ডোজ কিভাবে বুঝবা? ধরো কেউ জিজ্ঞেস করে সাইডে উইন্ডোজের ভার্সন নাম বলো, তাহলে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ সর্বশেষ ভার্সন কোনটা? 11। তাহলে 11টা কিন্তু খুবই পাওয়ারফুল। উইন্ডোজ একে তৈরি করছে বিলগেটস কোম্পানি। আচ্ছা, উইন্ডোজ আর অপারেটিং সিস্টেমের পার্থক্য বলো তো একটু। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর আমরা যে লেয়ালি করি এটা কোন সফটওয়্যার? এটা হচ্ছে ইপ্লিকেশন সফটওয়্যার। এখন তুমি মনে করো গ্রাফিক ডিজাইন করবা, তা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার আছে না, নামটা কি? এডিবি ইলাস্ট্রেটর। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এডিবি ইলাস্ট্রেটর। সবাই এডিবি ইলাস্ট্রেটর কাজ শিখে নিবা, খালি ফেসবুকের সাথে আলাদা না, ইউটিউবের সাথে আলাদা না।
ঠিক আছে? সবচেয়ে বেশি তোমার ইউনিভার্সিটির কাছে শিখে নিবে। ইউনিভার্সিটিতে যে কোনো ডিজাইন তুমি শিখতে বসো। এই কারণে তুমি কাজ শিখে রাখবা। ফেসবুক ইউটিউব তোমার বিজনেস ব্যবহার করবা। এটি তোমার জানো তুমি যেগুলো পারো, এই তোমার টাকার কোনো অভাব নেই। এই কারণে তুমি ধরো তুমি ওয়েব ডিজাইনার, তুমি ওয়েব ডিজাইন ওয়েবসাইটে কাজ করো, ফেসবুকে তোমার মোটিভেশন না হলে কোনো সমস্যা নেই, ইউটিউবে মোটিভেশন না হলে কোনো সমস্যা নেই, এরপর তুমি ইনকাম করতে পারবা। হাজার হাজার সাইট আছে, হাজার হাজার ইয়ে আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার.com আছে, গু.com আছে, আমি মধ্যে তোমার আই থাকবো বাকি পেছেন নাম, অভাব নেই কোনো। এরপরে এই যে শীটটা আছে, এই শীটটার মধ্যে সুন্দর করে প্রত্যেকটা সফটওয়্যার দেওয়া আছে, কিভাবে কি কাজ করবা, নতুন রাজার আছে, এই শীটটা করে নেবা। এখানে একটার পর যেমন কম্পিউটার চালাতে গেলে আমার ইন্টারনেট প্রয়োজন না? ইন্টারনেট সাইটে সফটওয়্যার নাম বলো, মুজিলা ফায়ারফক্স, ইডিজি, তারপর আছে ব্রাইট, তারপর আছে কোনটা, গুগল ক্রোম। তাহলে মুজিলা ফায়ারফক্স টপ লেভেল সিলেকশন, এখন বর্তমানে গুগল ক্রোম আছে টপ লেভেলে। তাহলে ইন্টারনেট সফটওয়্যার লাগতেছে না? আমাদের টাইপ করি, আমাদের টাইপের মধ্যে আমাদের ফন্ট লাগতেছে না? তাহলে এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটার সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, তুমি হাই লেভেলের ট্যালেন্ট। খালি কোর্স কলম আসা তোরা সাররা টিয়া দিলাম, এটা কিন্তু ব্যাপারটা এরকম না। তোমার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে, সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকবে, তখন তোমার কম্পিউটার সমস্যা হবে টুকটাক তুমি ঠিক করে ফেলবা। আবার সফটওয়্যার সম্পর্কে তোমার ধারণা আছে, এরপর তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবা, যে যাকে সব তুমি পারবা। এখন যারা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে আর তোমার কি বেসিক শিখাইব? বেসিক তাদের কাজ না, বেসিক তোমার ট্রেনিং সেন্টার শিখে নিতে হবে, ভালো একটা ট্রেনিং সেন্টার শিখে সার্ভিসিংটা টুকটাক তোমার ট্রেনিং সেন্টার শিখে নিতে হবে। আর বেসিকে স্ট্রং, তুমি যখন বেসিকে স্ট্রং হয়ে যাবো, সফটওয়্যার স্ট্রং হয়ে যাবো, তখন তো তোমার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্ট তুমি তখন তুমি পারবা। আর বেসিক যদি স্ট্রংটা না তা হয়, তাহলে তোমার এগুলো পারবা ঠিক, কিন্তু একটু কষ্ট হইব, একটু মাথা একটু সারা পারবো। আর আমার কোনো কষ্ট হয় না, আমি যে সময় কোডিং করি, খালি কোডিং করতে আমি জানি, কোনো সমস্যা হতো না। কম্পিউটার কোনটা করলে কি সমস্যা হবে আমি জানি। এখানে যে সময় কোডিং এ খালি কোডিং করি, যে সময় অ্যান্ড্রয়েড কাজ করি তখন অ্যান্ড্রয়েড কাজ আমার মাথা দুঃখ করে যে ও অ্যান্ড্রয়েড তৈরি করতে গেলে আমার অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার তৈরি করবো, সফটওয়্যারের সাথে আমার একটা হার্ডওয়্যারটা সম্পর্ক করে নিয়ে লাগবো, তখনই আমি কাজটা করতে পারি সহজে। এখানে তোমাদেরকে 6 মাসের কোর্সের মধ্যে হার্ডওয়্যার সম্পর্কে বেশি জানতেছি, সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে, সফটওয়্যার কিভাবে সঠিকভাবে কাজ করতে হবে, এগুলো বলতেছি। এরপরে তুমি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখো কোনো একটা জায়গা থেকে, তুমি এটা কোর্স করে, যেমন আমি সবচেয়ে বেশি রেকমেন্ড করি এই জুবাইর হোসেন ভাই, খুবই পাওয়ারফুল একজন মানুষ এবং এশিয়া মহাদেশের নাম্বার 1 ছিল, খুবই পাওয়ারফুল। এবং উনি, আমি তো যেহেতু আমার পেড কোর্সের স্টুডেন্ট, খুব পাওয়ারফুল, খুব সুন্দর করে বোঝা এবং এই টু জেড বোঝায় দেয়, কোনো সমস্যাই না। আমি তো সময়টা পাই না, ছাত্র মতো পারি, আমি সেটা সময় পাই না। এরপর আস্তে আস্তে শিখে নিবা। কিরকম বলে দেই, তুমি মনে করো যে সময় একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার প্ল্যান পরিকল্পনা করবা, তখন তোমার মনে করো না 1 বছর যাক, 2 বছর যাক, না কিন্তু এমনি সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমার। পাকে 1 ঘন্টা পাকে এবার তোমার সময় 2 বছর দিও, কোনো সমস্যা নেই, 3 বছর দিও, কারণ না 3 বছর মানে এমনি তোমার নষ্ট হয়ে যাবে। কিছু কথা না, খালি ফেসবুক পোস্ট স্ক্রল করবা আর এই দেখবা আর মনে ভিডিও গুলো দেখবা। আচ্ছা একটু ধরো। তাহলে আমরা সবাই কম্পিউটার হার্ডওয়্যার পরিচিত হলাম না, এরপর আমরা মনিটর বুঝলাম না। তখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে স্যার আমি তো গ্রাফিক ডিজাইনের কাজ করবো অথবা ওয়েব ডিজাইনের কাজ করতে বলি, তাহলে আমার কোন ধরনের মনিটর দরকার? প্রশ্ন ছিল না? তোমরা যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইনের কাজ করবা, তোমার সর্বনিম্ন মনিটরটা 22 ইঞ্চি নিবা, কোনো রং মনিটর না, কারণ একটা রেজুলেশন ব্যবস্থা করা আছে। আর যদি গ্রাফিক্সের ওয়েব ডিজাইনের কাজ তোমরা করো, কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোনো একটা কোর্স করার পর তুমি একটু সব প্র্যাকটিক্যাল করবা, তখন মনিটর একটু বড় নিবা, এটা কেউ বলে না। মনিটরটা যদি 24 ইঞ্চি নাও আরো বেশি ভালো, কিসের জন্য? কোনো কোডিং করতে গেলে মনিটর বড় থাকলে সহজে কাজটা করা যায়। তুমি যে সময় গ্রাফিক্স করবা, গ্রাফিক্সের যে সময় মনিটরটা বড় থাকবো, সুন্দর করে কাজ। আমি ডুয়াল মনিটর ব্যবহার করি, তাহলে একদিকে কোডিং করি একদিকে দেখি, আমার কাটা সহজ হয় জায়গা। আমি যখন সময় ওয়েব ডিজাইন করি তখন আমি একদিকে কোডিং করি একদিকে আমি দেখি। আমি যখন সময় গ্রাফিক্স করি, গ্রাফিক্স করলে এক সাইডে আমি রেখে দিই আমার জিনিসটা, আর এক সাইডে আমি দেখি যে কোন ডিভাইসটা ভালো লাগে, এখানে ডিভাইসের ব্যবসা। আর তুমি যেহেতু লং টাইমে কাজ করি, তো মনিটর ভালো লাগবে, মনিটরের মধ্যে আই প্রোডাক্টটা হালাবো, নাহলে তোমার মাথা ব্যথা করবো। আমার মাথা ব্যথা করে না, কারণ একটু সিস্টেম করে কাটা করি, এইভাবে কাটা করে নেবা। প্রথম তো ভাতা না, প্রথম একটু স্বাভাবিকভাবে কাটা করে নেবা। এবং সবাই অন্তত প্ল্যান পরিকল্পনা করবা। চাকরি যারা চাকরি মনে চা চাকরি করতে পারবা, কারণ 6 মাসে কোর্স করার পর চাকরি করতে পারবো, কোনো সমস্যা রাখতে করি। যেহেতু সার্ভিসিং শিখাইতেছি এবং প্রোগ্রাম শিখাইতেছি, এবং কিভাবে আরেকটা কাজ করবাম, তোমরা যারা নতুন ভর্তি হয়েছ তোমাদেরকে এই 3 মাসে কাজ শেষ করাই দেবো সব। এরপরে আর যে 3 মাস থাকতো না, এই 3 মাসের মধ্যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা লাগে, কিভাবে ইনকাম ব্যবস্থা করা যায়, এগুলো আমি শিখাই দেবো মন থেকে। এরপর আস্তে আস্তে হয়তো কোনো এক সময় ভালো পজিশনে গেলে আর পাইতাম আমার, তেমন হয়তো সব শিখাইতেছি, কিন্তু তোমরা ওখান থেকে শিখে নাও, কারণ আজীবন পর আমরা এই যা থাকতাম না। কোন সময় যাতে আরো ভালো পজিশনে যাচ্ছে, তখন কিন্তু আমরা, ধরো তুমি মনে করো এখন তোমার বেতন দেয় 1 লাখ টাকা, তোমাদের 3 লাখ টাকা ওখানে করবো, তুমি থাকবা। তো এরকম ভাবে ধরো আমি কাজ করতেছি, আমার হিউজ পরিমাণ অফার আছে, ভালো অফার হয়, তখন কিন্তু আমি আস্তে ব্যাক দেব। আজীবন পর কিন্তু এই মাসটি করতাম না, হয়তো ভালো একটা বিজনেস দেব। যেহেতু সার্ভিসিং করি, সার্ভিসিং এ মনে করো যে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা ব্যবসা দিব সার্ভিসিং এর।
এই কম্পিউটার আনবো নিজে সেল দেবো, এই কারণে তোমার সার্ভিসিং গুরুত্বপূর্ণ। কিসের জন্য? তুমি বিজনেস দিতে গেলে তোমার সার্ভিসিং এর দরকার। তুমি একদম কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেছ, আর তুমি বিজনেসটা করতে গেলে কোন মাদারবোর্ডটা ভালো, কোন ওই ডিভাইসটা ভালো, যা কিছু তুমি সব বুঝতে পারছো, এবং তুমি টাকা দিতে পারছো। তুমি কিন্তু কোম্পানি জিজ্ঞেস করতে পারো যে কোম্পানি এই জিনিসটা তৈরি করছে না, এই জিনিসটা তোমার এই সাথে অ্যাক্সেস করতেছে না, অথবা এই প্রবলেম হয়েছে, তুমি যেহেতু সিও, তোমার কিন্তু কোম্পানি দাঁড়ায় থাকা। এই কারণে এই যে তোমরা যারা কম্পিউটার শিখেছো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে, এবং তোমাদের সাথে কেউ পারবে না। টেকনিক্যাল এরকম জিনিস, তুমি ধরো হাই লেভেলের একজন দক্ষ টেকনিশিয়ান, তোমার সবাই আয়া তেল দিব, সবাই তোমার আয়া কাজ দিব। আর যদি তুমি ট্যালেন্ট না হো, তাহলে তুমি কাজ দিত না। এই কারণে তুমি চেষ্টা করো সবসময় একটু ভিন্ন ভাবে দেওয়া লাগে, ভিন্ন আইটেমে দেওয়া লাগে। সবাই তো আছে পড়াশোনা করছে, যারা সায়েন্সে পড়াশোনা করছে এরা ভালো না বেশি? সবাই তো মনে করো পড়ালেখা করতেছে, তুমি এই প্রাকৃতিক কি করবা, কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে, কিভাবে কম্পিউটার সার্ভিসিং করে, এই পড়ার পাশাপাশি কিভাবে একটা অনলাইন থেকে ইনকাম করে, একটা সফটওয়্যার সাহায্যে কিভাবে একটা প্লে স্টোর সফটওয়্যার আপলোড করে, পাশাপাশি কিনিবা। যেমন 25 বছর লেখাপড়া করে, এর আগে তুমি এই প্ল্যান করে প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিবা এক্সট্রা। তাহলে তোমার এক্সট্রা সময় নিয়ে তুমি বুঝতে পারবা তুমি লাইফে কি করতে পারতেছো। এক্সট্রা সময় তুমি বুঝতে পারতো তুমি, যেমন একদম ভালো স্টুডেন্ট, ও গার্লস স্কুলের সাথে দাঁড়া থাকতো না, ও সারাদিন পরে পড়বো। আর যে গার্লস স্কুলে দাঁড়া রয়েছে, আবার সেই সময়টা দেওয়া লাগবো, সে ভালো কিছু করতে চায়, এখানে সময় করার জন্য অপেক্ষা করতো না। আজকে আমি তো দুনিয়ার বাচ্চা তো ছিলাম স্কুলের মধ্যে, তা আমি আজকে তো হাজার হাজার স্টুডেন্ট বুঝাইতে পারতেছি। এটা হচ্ছে তোমার কি শিকার বিষয়, এটা হলো তোমার আত্মবিশ্বাস, এটা হলো তোমার কাজ করার বিষয়। আমি প্রথম ভিডিও দিচ্ছি, আমার কথা লাগিয়ে আছে, আমাকে লাগিয়ে 1 ঘন্টা ক্লাস উপরে থাকা। তো এই কারণে তোমরা সবাই পারবা, এবং তোমরা সবাই সৎ থাকবা, কোনোদিন কারো টাকা মেরো না। আমার তো হিউজ মানে মানুষ মারছে, কিন্তু এরাও থাকবো মারে, আমরাও থাকবো মারে। এখন কিভাবে? যে একটা কমিশন দিনটা সবসময় মনের ভিতরে রাখবা, যারা তোমার টাকা মেরে চুক্তি না করলা, তাহলে ধরা নেই গিয়ে এত বোঝে হেরা মনে হোক আমার মনে তাই মারে। তুমি তুমি কি করতেছ? তোমার ব্রেন, তোমার মেধা, তোমার সততাই করবো। তুমি যদি সৎ টানতা হয়, কেউ তোমার কাছে আসবে না। এবং তুমি একটা বিজনেস দিছ, তুমি সততা নাই গিয়ে, তোমার ভিতরে একটা ভালো মনোভাব নাই গিয়ে, তোমার দ্বারা কেউ একটা কম্পিউটার কিনবে না। কারণ কেলা ক্যামেরা বাট পার গেলে মানে আমার টকাই দেয়। আচ্ছা আচ্ছা, আর তুমি যদি সৎ না হয়, দেখবো তোমাদের এই লোকটা ভালো আছে, লোকটা সৎ আছে, কাজ বুঝে কোনের কাছে যাই, এই জায়গায় গেছে। তুমি বিজনেস করবা পার্টনারশিপে, তুমি মনে করো একজন রাজনীতিবিদ, সে সুন্দর করে গুছায় লেগে থাকা, তুমি ধরা খাইছো না? যে সময় তোমরা এই যে তোমাদের ইয়ং জেনারেশন আছো, তোমরা কোনো বিজনেস করলে কাগজপত্র ঠিক রাখবা, প্রত্যেকের কাছে একজনের একজন ডকুমেন্ট, নাহলে আমার মতো ধরা খাই বই থাকবা ঘরে, সিলাই দেবা খালি, আর শ্রম দিয়ে দেবা। আর একটা কথা বলে দিই, কেউ যেন তোমাদেরকে আমি যেগুলো শিখে দিয়েছি প্রতিবার, প্রতিবার যেন কেউ ব্যবহার না করতে পারে। তুমি চাকরি করো, তোমার টাকা দিব, তুমি নিজস্ব সফটওয়্যার তৈরি করবা, নিজস্ব সফটওয়্যার পেস্ট রেখে দেবা, তোমাদের কাছে সব কোনো থাকবো। তোমাদেরকে কোনো স্টুডেন্ট, আমার স্টুডেন্ট হিউজ মানুষ ব্যবহার করে, আমি দিই, আমার কাছে খুব পারবো জিনিসটি, আমার তো ব্যবহার করছে ওরা, রুখ সারা সবাই ব্যবহার করছে, আমরা যত ব্যবহার করছে, তোমরা যত তোমার স্টুডেন্ট কেউ ব্যবহার না করতে পারে কেউ। এই জিনিসটা সবসময় মাথাতে আমি সবাই শিখাই দিই। এবং যে কোনো পার্টনারশিপে ব্যবসা করবা, কাগজপত্র ঠিক, 2 ঘরে মামলা করবা। আর একটা কথা বলে দিই, কোনোদিন আবেগে হিউজ টাকা দিও না কাউরে, 5,000 500, নাহলে কোনো বন্ধু দেয় 1,000 টাকা দিয়ে দেবা। আবেদে লাখ লাখ টাকা দেয় কোনো প্রমাণ ছাড়াই, তুমি ধরা খাইবা নিশ্চিত 100% 100%। সাবধান, বি কেয়ারফুল। এবং সবসময় তোমার ভিতরে একটা টেনের থাকবা, এবং সব কন্ট্রোল তোমার হাতে রাখবা। যেরকম আমি এরকম ভুল করছি, সব কন্ট্রোল তোমার হাতে রাখবা। কারণ টাকা পয়সা সবকিছু সম্পর্ক নষ্ট করে, মনে রাখবো সবসময়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব, এখানে এটা না, একটা বন্ধু বিপদ হয়ে থাকা, তার মা অসুস্থ, ওরা সাহায্য করে 5,000 টাকা, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে সময় লাখ লাখ টাকা দেবা, তখন কিন্তু গড়ি মারবো। কোনো একটা বিজনেস দিছ, এই যে তোমরা যারা বিজনেস দেবো কোনো সময় শেয়ার পার্টনারে, তখন তুমি কাগজপত্র ছুটি রাখবা, এবং সৎ মানুষ দেখবা, প্রয়োজনে একা দিবা, নাহলে কোনো একটা কোম্পানি চাকরি করবা। ঠিক আছে? এরকম আমি ধরা খাইছি, আমার প্রতিষ্ঠান কিচ্ছু নাই, সব গুদাও, কারণ আজকে এনে সিলেতেছি। তাহলে এই কারণে হয়তো কারণ নাম বলছি না, কিন্তু সবসময় সৎ থাকবো। আমি সৎ আছি, হয়তো আজকে এই জাত আছি, কোনো সময় আরো ভালো পজিশনে যাই না। তোমরা দেখো সবাই, কারণ ফেসবুকে বিশাল একটা কমিউনিটি আছে আমার, 50,000 ফলোয়ার, ফাউসান লাভ জিরন পেজের মধ্যে আজকে ভিডিওটা যাইবো আমার জন্মদিন উপলক্ষে। এবং যেহেতু ইআই থেকে, এইখানে কিন্তু সব ভিডিও আমরা ইআই দিয়ে দিব না, সব ভিডিও দিব আমরা প্র্যাকটিক্যাল। তারপরে এআই যদি আবার মনে করো যে ওয়ার্ক করে যায় না, ঠিক আছে, তখন আমরা নতুন রেজিস্ট্রেশন নিয়ে আসি, নতুন নিয়ম নিয়ে আসি, তখন আবার আমি আগে ভিডিও দিতাম, সেই ভিডিও দিব। কারণ আমার নিজের ফেজ তো বাসায় লাগবো, তুমি তো নিজেকে বাচ্চা লইবা, যেহেতু হিজ থেকে হিজ মানে ইনকাম আসে, তাই ইনকাম তো নষ্ট করে যেত না। আর আমাদের তো গুরু আছে, আর তো বলে যে তোমরা এইভাবে কাজ করো। যেমন আমি তোমাদেরকে হিজ মানে দিয়ে দিচ্ছি ফেসবুক সম্পর্কে, এবং তোমাদের যারা ভালো ভালো পেজ আছে, এই পেজগুলো নষ্ট করো না। আবার তো এআই ভিডিও কেউ দিও না, না দেওয়ার পরে শুধু ভিডিও আমার মতো ভিডিও দিতে হয়, টেকনিক্যাল ভিডিও দিতে হয়, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। যে ফাউসান লাভ জিরন পেজে 50,000 ফলোয়ার আছে, এই 50,000 ফলোয়ার উপলক্ষে সবাই আমাদের দোয়া করবা, আর সবাই আমার পেজে তোমরা দেখো কিভাবে কি কাজ করছি, এগুলো দেখে নিও। হ্যাঁ, তো আজকের মতো ভিডিও এখানে শেষ।